আজকের সকালটা লিকার চা খেতে খেতে তৈরি করে নেব একদম গরম গরম ফুলকো রুটি, তার সাথে একটা সুন্দর মিষ্টি মিষ্টি তরকারি। তো খুব মিষ্টিও বলবো না, তরকারিটা দেখতে কালার খুব মিষ্টি। আর সেটা হচ্ছে দেখো একদম গাজর, বিন, ক্যাপসিকাম, আলু দিয়ে সুন্দর একটা তরকারি। আর তার সাথে দেখো গরম গরম ফুলকো একদম নরম রুটি বানিয়ে নিয়েছি। তো সকালে তো ব্রেকফাস্ট করে নিলাম, এবারে হচ্ছে দুপুরের জন্য তৈরি করব। এখানটা নিয়ে নিয়েছি আমি সজনে ফুল। সজনে ফুলের আজকে কিন্তু তরকারি করব না, আজকে করব একটু বড়া। তো বড়া রেসিপি তোমাদের আগেই অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, তো সেই জন্য আজকে আর রেসিপি দেবো না, শুধু দেখো বড়াগুলো কেমন দেখতে হয়েছে, খুব সুন্দর। আর এই বড়াগুলো কিন্তু যখন তখনই চা দিয়েও খুব সুন্দরভাবে খাওয়া যায়। আমি অন্তত খেয়ে দেখেছি, দারুণ লেগেছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো দেখো গরম গরম কিন্তু বড়াগুলো করে নিয়েছি। আর আজকে আমার শরীরটা কিন্তু সেভাবে অতটা ভালো নেই, আর সেই জন্য একদম সিম্পল রান্না করব, দেখলেই বুঝতে পারবে। কারণ রোজকার ওই মাছের ঝোল অন্য রকমের তরকারি খেয়ে খেয়ে না আজকে একটু সিম্পল খেতে ইচ্ছা করলো। তো দেখো মেয়ের জন্য পোচ করেছি, আর আমাদের দুজনের দুটো ডিমের আমলেট, আর এখানে গরম গরম ওই সজনে ফুলের বড়া করেছি। তার সাথে রয়েছে দেখো এখানে একদম মুসুরির ডাল। বললাম না ছিমছাম খাওয়ার, রোজ তো 3-4 রকমের পদ করেই ফেলি, কিন্তু আজকে আর অত রকমের পদ আমি করলাম না। আজকে গরম গরম মুসুরির ডাল দিয়ে, তার সাথে ভাত দিয়ে, আর সজনে ফুলের বড়া আর ডিমের আমলেট। আর সিম্পলভাবে কিন্তু এইরকমভাবে আজকে খাবো, কারণ আজকে বিকালবেলা আসবে কিন্তু ফুচকা। ফুচকাটাও একটু যেহেতু আনহেলদি খাবার, তাই জন্য আজকে নিয়ে চলে এসছে আমার মেয়ে আর বর দুজনে মিলে এই ফুচকা। কি এনেছো? ফুচকা। আমার মেয়ের নাচ দেখো, ওরে বাবা, ফুচকার নাম শুনে এ তো একদম নাগিন গান শুরু করে দিয়েছে, সাপের মতো নাচ করছে দেখো না। ওরে বাবা রে, মাথা খুলে গেল। ফুচকা ফুচকা ফুচকাগুলো ঢেলে ফেলো, ঢেলে ফেলো, ঢেলে ফেলো, ওইগুলো সরাও তো এখানটা। মেয়ে আলুর ওই তরকারি খেতে পারবে না, সেই জন্য ওর জন্য এই তরকারিটা এনেছি গরম করে। না কিটা, তুমি আগে বার করো, এখান থেকে বার করো। আজকে কি খাওয়া হবে? আরে বাবা, কত ফুচকা, তার সাথে আলু মাখা, টক জল, আর তার সাথে আলু ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি। তার কারণ আমার মেয়ে এই আলু মাখা দিয়ে আর এই টক জলটা দিয়ে ঝাল লাগবে, খেতে পারবে না, তো সেই জন্য ওর জন্য ঝাল ছাড়া তরকারি ছিল, সেটাকেই বার করেছি। আর এই যে একটা খাও। ফুচকা খেতে ভালোবাসে আমাদের কমেন্ট করে জানাবে। মামা পুরোটাই দেয়। খাও 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 খাও। আমাকে আলু দাও, আমাকে টক জলটা দাও। দিচ্ছি না, ওটা করেছো না। টক জলটা দাঁড়া, তুমি কি এখন ঢেলে দিচ্ছি, গ্লাসে করে করে নিয়ে খাও। এ নাও। যাই বলো, ফুচকার মজা কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক মুখে পোড়াতেই আনন্দ বেশি। আর বাড়িতে সমস্ত সেটআপ তৈরি করে তারপর খাও। খেতে ইচ্ছে করে অনেকগুলো, কিন্তু বেশি খেতে পারি না, এটাই হচ্ছে কথা। 15 থেকে 20টা ইজিলি খাওয়া যেতে পারে, কিন্তু আমি যখনই খাই না বন্ধুরা, তখনই 7-8টা মতোই খাই, কারণ যাতে শরীরও সুস্থ থাকে এবং কোনো রকম কোনো পেটের প্রবলেম না হয়। যাই হোক, ফুচকাটা এখন খাচ্ছি। ও মাই গড, আমার তো জিভে জল চলে আসছে। আরো খাবো, খাও খাও খাও।
যারা ফুচকা খেতে ভালোবাসেন তারা একটু কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? চলো আলু তো খাই। গ্লাসের মধ্যে একটা ঘিয়ের জল আছে, এই যে খাচ্ছে যে ওই যে কি বলে এটা, কি বলে টক জল। টক জল আমার গ্লাসের মধ্যে আছে। আলু ফুলকপি দিয়ে খাচ্ছি আমি। কি দেখেছি দেবো, একটু চিনি দেবো। একটু আগে যখন বরকে বলছিলাম যে সন্ধেবেলা যখন তুমি বেরোচ্ছ তো আমাদের জন্য একটুখানি ফুচকা নিয়ে আসো, অনেকদিন ফুচকা খাইনি, তো তখন আমার মেয়ে বলছিল কি হবে, এনে খেতে হবে না, ছেড়ে দাও না মা। আর এখন নিজেই খাচ্ছে, আর আমি খাচ্ছি বলে বলছে কেন খাচ্ছো। বর বলল যে সন্ধেটা বর দিয়ে দেবে আর আমাদের ফুচকাগুলো আপাতত খেয়ে নিতে, কারণ ফুচকাগুলো আলুর সাথে নিয়ে এসেছে আর সেটা একদম নেতিয়ে বা মিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই বললো আমাদের খাওয়াটা শুরু করতে, পরে বর এসে জয়েন করবে। তো আমি আর মেয়ের লোভ সামলাতে না পেরে আমরা মা মেয়ে কিন্তু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যেন ভেবো না যে বরের জন্য রাখিনি, সবার সমান ভাগ করে রেখেছি। তবে আমার মেয়ে কিন্তু আমি যা খাবো সেটাই খাবে বলছে, একটু একটা কমও নয় একটা বেশিও নয়, বেশি হলে তো ক্ষতি নেই, কম অন্তত না। তো আমি বললাম বাবু তুই 2-3টে খা আর বাকিটা 5-6টা আমি খাই, কিন্তু না ওকেও তাই দিতে হবে। তো যাই হোক বুঝতেই পারছো, আর ও কিন্তু খাচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বাড়ির তৈরি করা ঝাল ছাড়া তরকারি দিয়ে, আর ওই একটুখানি টক জল দিয়ে, কারণ সবেতেই তো ঝাল, দোকানেরটা টক জলও ঝাল আর আলু মাখাটাও ঝাল, তাই বাইরের জিনিস ওকে অতটা দিই না। তো ফুচকাটা বেশ অনেক দিন পরই খেতে ইচ্ছে করলো, তাই জন্যই আজকে খাচ্ছি। তো সত্যি কথা বলতে বেশি কিন্তু আমি বাইরের খাবার প্রেফার করি না, বেশিরভাগ জিনিসই তো তোমরা দেখেছো যে আমি বাড়িতে বানিয়ে খাই, এবং শুধু খাই না তোমাদের সাথে রান্নার রেসিপি পর্যন্ত শেয়ার করি। আর আমার তো একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা জানো বোধহয়, মৌসুমি ফুড ম্যাজিক বলে, তো সেতেও আমার চ্যানেলে ভিডিও দিই, তো বুঝতেই পারছো কতটা কিন্তু আমি খাদ্য রসিক, আর সত্যি কথা বলতে রান্না করতেও ভালোবাসি। যারা রান্না করে না বা বাইরের খাবারের প্রতি আসক্ত তাদের বলবো একটুখানি কষ্ট করে হাত পা নাড়িয়ে যদি বান্নাটা একটু শিখে নিতে পারো, তাহলে দেখবে পয়সাও বাঁচবে, শরীরও বাঁচবে। কিরে বলছিলিস ফুচকা আনতে হবে না, এখন তো কে খাচ্ছে, এখন কে খাচ্ছে, এখন কি রে গলা আওয়াজ নেই কেন? আমি তো ফুচকা খেলামই না, আমি তো দেখলাম ফুচকা। কি দেখলে? ফুচকা এই আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ভালো লাগছে নাকি শুকনো, কোনটা ভালো লাগছে? আর এখানে এই যে রয়েছে আলু মাখা আর এই যে টক জল। দাও না একটুখানি। আরে অম্বল হয়ে যাবে এই জল খেতে খেতে, টক জল খেতে, আর এইটাই খা, ভাল লাগবে। এই টক জলটা উপকার আছে, খা। এই ফুচকা খেতে খেতে এখন যদি তুই এটা খাস না তোর অম্বল হয়ে যাবে। এইটা চুমুক দে গ্লাসেরটা। আজকে কি এটাই খাবো? ভাত খাবো? হ্যাঁ ভাত তো খাবি বাবা, এটা তো 2-4টে, এটাতে পেট ভরে নাকি? এটা 4-5টা এমনি, তুই আর খাবি কি? তাহলে খা, এইটা ভাত খেতে দেরি আছে, এখন তো সন্ধেবেলা। কেমন? দারুণ। বাবা কি নাচুর হয়েছে। কেমন লাগছে গো? হ্যাঁ না না না, থামা যাবে না, থামা যাবে না। কি হচ্ছে এটা? এত ঝাল বলা, এই ঝোল দিয়ে আমি এই পেটের টক জল আমার তো দারুণ লাগে। বুঝলে কেন?
আলুই পাচ্ছি না। এই তো কত আলু, ওতে আর আলু নেই। আলু বেটা আছে, আলু বেটা। আলু কাঁচালু বেটা। এটা কি ওই যে ওইখানকার যে সামনের দোকানটা যেটা? আর নেই। আজ কত টাকা এনেছো? 40। ঠিক আছে, এটা ঠিক আছে। আমার তো কি হচ্ছে, আমার টক জল পুচপুচ করে শেষ হয়ে যাচ্ছে। আমার টক জল শেষ হয়ে যাচ্ছে, যতবারই নিচ্ছে ততবারই শেষ হয়ে যাচ্ছে। আর একটু খাও। এত ঝাল কি হয়েছে? এত ঝাল বলে এখান থেকে ঝোল নিচ্ছি, তারপর আমি টক জল নিচ্ছি, এখান থেকে ঝোল নিচ্ছি, তারপর টক জল নিচ্ছি। আমি তো খেয়েই যাই টক জলটা। খেয়ে নাও। হ্যাঁ, টক জল কি ভালো? খাওয়া ভালো? বেশি করে খাবো টক জল। খাচ্ছিস তো খা না। খাচ্ছিস তো খা। বলো বলো ফুচকার জয়।